হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমার হাতে যে দুইটা বই দেখতেছেন, এই দুইটা বইয়ের নাম হচ্ছে ডেইস অ্যাট দ্য মরিসাকি বুকশপ এবং মোর ডেজ অ্যাট দ্য মরিসাকি বুকশপ। এই দুইটাই উপন্যাস, কিন্তু আর কি দুইটা উপন্যাস সিরিজ। সো আজকে চলুন এই বইটা সম্পর্কে আলোচনা করা যাক। সো এই দুইটা বইয়ের সামারি হিসেবে বলতে গেলে প্রথমেই বলবো যে এখানে একটা মেয়েকে দিয়ে গল্পটা শুরু হয়, যে কিনা তার নাম থাকে তাকাকো এবং সেই এই গল্পের মূল চরিত্র। এখানে প্রথমে দেখানো হয় যে মেয়েটার সাথে তার বয়ফ্রেন্ডের ছাড়াছাড়ি হয়ে যায় এবং পরে সে আলাদা একটা ট্রমার ভিতরে চলে যায় এবং অনেক খারাপ একটা লাইফ লিড করতে থাকে একা একা নিঃসঙ্গভাবে। এবং কিছুদিন পরে দেখা যায় যে তার এক মামা থাকে, যে তাকে ফোন দিয়ে বলে যে আমার একটা বুক শপ আছে, তুমি এখানে এসে থাকতে পারো, থাকলে তুমি আমার বইগুলোর সাথে তুমি সময় কাটাতে পারবে, অনেক ভালো একটা দিন যাবে তোমার। সো সে এখানে না পারতে বাধ্য হয়ে ভাবে চলে যায় এবং গিয়ে সে আস্তে আস্তে ওই বুকশপটার সাথে আস্তে আস্তে আকৃষ্ট হতে থাকে এবং সে লাস্টে অনেক বইপ্রেমী হয়ে যায়, মানে তার জীবন জুড়ে আর কি বই। মানে এই বইটা খুবই একটা হৃদয়স্পর্শী বই, এর ভিতরে আর কি আরও অনেক কাহিনী আছে মেয়েটার জীবনটা জুড়ে। মানে আর লাস্টে দেখা যায় যে তার এই মামার বুকশপটা কি আদৌ ঠেকবে নাকি লাস্টে দরজা বন্ধ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি দাঁড় হয়ে যায়। এবং লাস্ট পর্যন্ত কি হয় এটা পড়তে হলে আপনাকে অবশ্যই পড়তে হবে এই বইটা। আর আমি অবশ্যই একজন পাঠিকা হিসেবে আপনাকে অনুরোধ করবো এই বইটা পড়তে। মানে এই বইটা আমি 10 আউট অফ 10ই দিব, কারণ আমার এই বইটা খুবই ভালো লাগছে। মানে অনেক হৃদয়স্পর্শী, মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা পড়তে গিয়ে যে আপনার চোখের কোণে কখন পানি এসে পড়বে এটা আপনি বুঝতে পারবেন না। আর এখানে যে ইয়াদে আছে, আমি এখানে আপনাদেরকে প্রথমে পাঠটা পড়ে শোনাই। টোকিও শহরে জিমবোজা বইপ্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। সেখানে কোনো এক কোনায় কাঠের পুরনো একটা দালানে হাজারো পুরনো বইয়ের ঠাসা একটি বইয়ের দোকান রয়েছে। 3 প্রজন্ম ধরে মরিসাকি বুকশপ তার মায়ের পরিবার সামলাচ্ছে, অথচ 25 বছর বয়সী তাকাকো কখনো বই পড়তে তেমন একটা পছন্দ করেনি। তার মামা সাতুরো নিজের জীবন সবটুকু ঢেলে দিয়েছেন ওই বইয়ের দোকানে। 5 বছর আগে তার মামি মোমোকো তাকাকোর মামাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর থেকে সাতোরু মামা এই বইয়ের দোকান নিয়েই আছেন। তাকাকো যখন জানতে পারে তার প্রেমিক অন্য একটি মেয়ের সাথে বিয়ে করতে চলেছে, কিছুটা ইতস্ততভাবে সে তার পাগলাটে মামার প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রস্তাবটা ছিল বইয়ের দোকানের উপর ঘরটিতে সে বিনা ভাড়ায় থাকতে পারবে। তাকাকো তার এই নতুন জীবনের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়েছিল, যেখানে সে এক গাদা বইয়ের স্তূপের সাথে মরিসাকি বুকশপের বাস করতে যাচ্ছিল। গ্রীষ্মের শেষ হয়ে বসন্ত আসতে শুরু করেছিল। কিছুটা সময় তারা পার করে এসেছে একসাথে। আর এভাবে তাকাকো দেখলো তার মামার সাথে তার অনেক মিল রয়েছে, যা সে প্রথম দেখায় কখনো কল্পনা করতে পারেনি। মরিসাকি বুকশপের মাধ্যমে তারা দুজনেই জীবন, ভালোবাসা এবং বই পড়ার মধ্য দিয়ে ক্ষত ভোলার শিক্ষা লাভ করেছিল। আর এই বইটা সম্পর্কে তাহলে আপনাদেরকে আলাদাভাবে কোনো কিছু বলার নেই, পড়ে তো শোনালামই। সো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বুক রিভিউ ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, বাই।